এই যে দাদা একজন বন্দির বাবার এই অবস্থা আপনারা লক্ষ্য করে কি বার্তা দেবেন অন্যরা অন্যদের? যারা জেলে বন্দি থাকেন আমরা তাদের বন্দি হিসাবে শুধু দেখি না, আমরা দেখি শুধু মানুষ হিসাবে। তো আমরা চাই যে একজন মানুষের রক্তের প্রয়োজন সেটাকে মেটানোর। যখন আমরা আরও জানতে পারবো যে কোনো মানুষের প্রয়োজন আছে, তারা যদি আমাদের সুপারিনটেন্ডেন্টের সাথে যোগাযোগ করেন, আমরা অবশ্যই আবার এগিয়ে আসবো এই গ্রীষ্মকালীন যে রক্তের চাহিদা মেটানোর জন্য। তো আমরা সদা সচেষ্ট থাকবো এবং মানুষ হিসাবে মানুষের পাশে থাকার একটাই বার্তা দিব যে সবাই এগিয়ে আসুন, গ্রীষ্মকালীন রক্তের চাহিদা যেটা প্রয়োজন থাকে সেটা মিটিয়ে দিন। আপনি তো রক্ত দেন, যারা রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্যে বলবো, রক্ত দেওয়ার ভয়ের কোনো কারণ নেই। রক্ত আপনারা দিতে থাকুন। রক্ত দিলে এই যে আমি অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি সুস্থ এবং স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি। রক্ত দেওয়ার কোনো ভয় নেই। রক্তদান করলে শরীরের মধ্যে একটা এনার্জি আলাদা আসে এবং আপনারা সবাই আসুন, সুস্থভাবে সুন্দরভাবে দেন, কোনো ভয়ের কিচ্ছু নেই। আগামী প্রজন্মকে বলবো যে ব্লাড দিলে ক্ষতি হয় না, বরং সেটা উপকারী আসে। আমার যেমন উপকারে আসবে, আবার যাকে দিচ্ছি তার উপকারে আসবে। আপনারা কতজন সহকর্মী রক্তদান করেন? আমরা এখানে 4 জন সহকর্মী এসেছি এবং আরও প্রয়োজন থাকলে আমরা আবার আসবো, আবার সহকর্মীরা আবার আসবেন। সাজাপ্রাপ্ত বন্দির বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে আপনি রক্তদানের কি বলবেন এই বিষয়ে? আমার তো মনে হয় এটাই আমাদের দায়িত্ব কর্তব্য হওয়া উচিত, এটাই করা উচিত আমাদের। এই জন্য আলাদা করে প্রাউড হওয়ার কিছু নেই, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আর এটা আমাদের করা উচিত। কীভাবে জানলেন আপনি? ওই যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, ওটা ওর বাড়ি থেকে খবর এসছে। বাড়ি থেকে খবর এসছে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে ও এসে আমাকে বললো স্যার এরকম ব্যাপার হয়েছে। তো আমি সাহেবের সঙ্গে আলোচনা করলাম। সাহেব সঙ্গে সঙ্গে বিভিন্ন কনসার্নের সঙ্গে যোগাযোগ করে দ্রুত অ্যাকশন নিলেন। মানে উনি, আমরা খবরটা কালকেই জানতে পারি, আজকের মধ্যে আমরা প্রসেস কমপ্লিট করে দিচ্ছি। ওর নাম হচ্ছে সুকুমার সোরেন। কজন রক্ত বেরিয়ে আছে? 4 জন। ওই স্বেচ্ছায় রক্তদান একদম। কি বার্তা দেবেন স্যার রক্তদান মানুষের আগ্রহ সম্পর্কে কি বলবেন? আমার তো মানে এটাই হওয়া উচিত, মানে এইভাবেই মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা আজকে, আমি একজন কন্ট্রোলার হিসেবে যেটা চেষ্টা করেছি, যে এবং ও তো আমার ইনমেটস, সুতরাং ও আমার পরিবারের একজন সদস্য। তো সেই হিসেবে আমি ওর পাশে দাঁড়িয়েছি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় এরকম সমস্ত মানুষের জন্য সকলকে সকলের পাশে দাঁড়ানো উচিত। সুকুমার সোরেন সে একজন জেলবন্দি। গত 5 বছর ধরে বাঁকুড়ার যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে কিন্তু তিনি ভারতীয় বিচার ব্যবস্থার দ্বারা জেলবন্দি। তার বাবা লোখাই সোরেন, হঠাৎ করে পরিবার সূত্রে খবর আসে যে তার বাবার এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, সে হাসপাতালে চিকিৎসাধীন।
তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 5 বোতল রক্ত। কিন্তু ছেলে, সে তো বিচারাধীন, সে একজন বন্দী, কিভাবে রক্তের এই সংকট মিটবে, এটা নিয়ে খুব চিন্তায় দিন গুজরান হচ্ছিল সুকুমার এবং লোখাই বাবুর পরিবারের। অবশেষে মুশকিল আসান হলো জেলের থেকেই। জেলের যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করলেন এই সুকুমার সরেনের বাবা লোখাই সরেনের জন্য। এ যেন মানবতার এক অন্যরকম উপাখ্যানের সাক্ষী থাকলো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক। মেডিকেল কলেজের যিনি কন্ট্রোলার তিনি জানান যে সুকুমার সে জেলবন্দি হলেও সে কিন্তু তাদেরই পরিবারের একজন, তাই পরিবারের কোনো মানুষ যদি সমস্যায় পড়ে তাহলে পরিবারের মানুষেরই এগিয়ে আসা উচিত। এই চিন্তা ভাবনা থেকেই তাদের এই পদক্ষেপ। সবে মিলে মানবতা যেন আজও বেঁচে আছে, এই ঘটনার মধ্যে দিয়ে তার প্রমাণ পাওয়া গেল।